রহস্যজনকভাবে পড়ে আছে উত্তরা দিয়াবাড়ির একটি প্লটে আস্ত বড় একটি বিমান, যা নিয়ে কৌতূহলের যেন শেষ নেই। স্থানীয়রা এখনো হতবাক, কেউ ভেবে উঠতে পারছে না এই বিশাল বিমানটি এতদিন ধরে সেখানে কিভাবে আছে। প্রথমে আমরা বিশ্বাস করি নাই, আমরা এই প্লেন মোটামুটি 4 ঘন্টা ধরে খুঁজছি দিয়াবাড়িতে, কিন্তু প্রথমে পাই নাই। পরে গোল চত্বর থেকে আসার সময় এই যে পাশে টার্ফ আছে, টার্ফের সাইড থেকে আমরা দেখেছিলাম যে প্লেন দেখা গেছে। পরে আমরা 4 ঘন্টা পর এখানে এসে দেখলাম যে প্লেন আছে। এটি কোনো দুর্ঘটনার শিকার নয়, আর এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই মানুষের আগ্রহ আরও বেড়ে গেছে। প্রত্যেকেই জানতে চায় এই বিমানটি আসলে কেন এখানে এবং এর গল্প কি। আমরা ফ্রেন্ডসরা মিলে একটা ভিডিও দেখি আর কি ইউটিউব চ্যানেলে, ওখানে দেখতে পাই দিয়াবাড়ির এই জায়গাটা একটা পুরনো প্লেন পড়ে আছে ভাঙা। সো ওটা দেখে আর কি আমরা গবেষণা করে এক্সপ্লোর করতে আসলাম। সো এটা অনেক আগের প্লেন, এটা দেখতে পারলাম। বলতে গেলে আগের প্লেনগুলো এক্সপ্লোর করার মতো একটা অভিজ্ঞতা হইলো আর কি। স্থানীয়দের ধারা অনুযায়ী বিমানটি প্রায় 9 বছর ধরে এই নির্জন প্লটে অবস্থান করছে। এটি কোনো দুর্ঘটনার ফল নয়, বরং পরিকল্পিতভাবে বিভিন্ন স্থান থেকে সরিয়ে এনে এখানে রাখা হয়েছে। এই বিমানটা ছিল ওই যে আপনার গুলচক্কর থেকে আপনি বালুরটাক টাইনে আনতে অনেকটা কলেজ আছে, ওই কলেজের সামনে আর একটা প্লট নেওয়া জিনিসে ওখান থেকে আবার এই প্লটটা নিয়েছে, এই প্লটটা থেকে আবার এখন আনছে। মূলত এটি ছিল একটি প্রশিক্ষণ বিমান, যা আগে থেকে চলচ্চিত্র, নাটক কিংবা প্রদর্শনের জন্য ব্যবহার করা হতো। দীর্ঘ বছর ধরে এখানে দাঁড়িয়ে থাকা এই বিমানটি যেন কেবল একটি বস্তু নয়, বরং একটি গল্পের চরিত্র হয়ে উঠেছে, যা স্থানীয়দের কল্পনাকে উজ্জীবিত করছে এবং আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জীবনে প্রথমবার প্লেন ধরার এক্সপিরিয়েন্সটা হলো। প্লেনের মডেলটা জানি না, বাট দেখে মনে হচ্ছে অনেকটাই পুরান। এখন তো সচরাচর প্লেনগুলো তো আর এরকম দেখতে না, এখন তো অনেক অ্যাডভান্স প্লেন আসছে। প্লেন তো অবশ্যই ছোটই, বাট আমাদের সাইজ তুলনায় অবশ্যই বড়। বিমানটির রহস্যময় উপস্থিতি স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ মনে করছেন এটি একটি স্থানীয় প্রদর্শনী, কেউ আবার ধারণা করছেন এটি হয়তো কোনো বিশেষ ঘটনার অংশ। অনেকে বিমানটির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও রেকর্ড করছেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন। প্রতিদিন শত শত মানুষ এসে এখানে ভিড় জমাচ্ছে। প্রতিটি ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে জনসাধারণের আগ্রহ বেড়ে চলেছে। তারা জানতে চায় এটি কি কেবল একটি প্রদর্শনী, নাকি এর পেছনে রয়েছে কোনো অজানা গল্প বা ইতিহাস। চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে এই বিমানটি, যাতে কেউ ভিতরে প্রবেশ না করতে পারে। তবে সেগুলো উপেক্ষা করে ভিতরে প্রবেশ করছে এবং ভিতরে যে বিভিন্নভাবে ছবি তুলছে এবং বিমানের উপরে উঠে কল্পনার জগতে বাস্তবে পরিণত করেছে। এই বিমানটি শুধু স্থানীয় কৌতূহলই নয়, বরং সামাজিক এবং সাংস্কৃতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে বাস্তব জগতে এমন রহস্যময় বস্তু থাকতে পারে, যা কল্পনা, কৌশল ও গবেষণার এক অনন্য মেলবন্ধন তৈরি করে। উত্তরা দিয়াবাড়ির এই বিমান শুধু একটি বস্তু নয়, এটি একটি গল্পের অংশ, একটি সময়ের সাক্ষী এবং কল্পনার এক অদ্ভুত জগৎ, যা দেখার জন্য এবং বোঝার জন্য মানুষের আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি যদি না থাকতাম এই রাষ্ট্রীয় সম্পদ ভাঙ্গারে নিয়ে যাইত। ওই কালাম সাগরের কাছে আমি কালকে 2টা অংশ বিমানে দিয়েছি, 3-4 দিন আগেও 2-3টা অংশ দিয়েছি, ভাঙ্গারে লইয়া যাবে। তবে রাষ্ট্রীয় সম্পদ তো সরকারের যদি ইচ্ছা করে এটা নিতে পারবে। লাগছে আবার দেখলাম বিমানের ঢুকাই সিভিলেশন থেকে একটা ওই যে আপনার সাইনবোর্ড লইয়া এটা আমি দেখি দেখা দিছে, হচ্ছে এটা কারিগরি শিক্ষা অনেক কিছু মানে লেখা। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ তো এটা যদি নেগা সরকারের সবচেয়ে বেশি ভালো হইব। আর আমি এতটুকু জানি বাজান, রাষ্ট্রীয় সম্পদ তো মানে ক্ষতি হইব। এই যে আমরা এই প্লটটা 20 ফুট নিচে যাইব, আমরা এই ওয়ালগুলো যখন ভাঙ্গে লাইব, এখন একবার ওপেন মানুষও দেখতে পারবো। রাতে 12টার সময়, রাতের 3টার সময় মানুষ আইয়া দেখে। তো আমার ওই যে সিসি ক্যামেরা তখনে একটু ভয় লাগাইয়া তারা দূর করে দেয়, সরকারি জিনিস তোমরা দূরে যাও। সরকার দেখলে পুলিশের লোক আসে, এই কদিন ধরে পুলিশ শুরু আইতেছে, আর আপনার মিডিয়ার লোক অনেক আইতেছে, ডেইলি 4 জন 5 জন 6 জন করে আইতেছে। প্লেন দেখতে আসা হয়েছে, আবার হচ্ছে কাছের থেকে একদম দেখবো, একটু প্লেনটা ধরবো, এরকম আর কি অনুভূতি। জি ধরেছি, প্লেনের ডানায় একটু উঠেছি, এরকম। কেমন লাগলো? ভালোই লাগলো, প্রথমবার প্লেনের ডানায় উঠতে পারছি, কাছ থেকে দেখছি, অনেক ভালো লাগলো।